ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল দিনদার বান্দাদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে দেবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? তিনটা সময়। এর মধ্যে এক নম্বর সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, বান্দার চক্ষু উল্টে যাবে। এমন একটা অবস্থায় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহর পথে থাকতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলেরা, জালিমেরা, স্বৈরাচারীরা একের পর এক তোমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তোমার উপরে মিথ্যা মামলা এসেছে, তোমার অবৈধভাবে তোমার ধন সম্পত্তি দখল করার চেষ্টা করেছে, সর্বকিছু দিয়ে তোমাকে মিথ্যা মামলা সাজিয়ে, তোমাকে নাটক সাজিয়ে তোমাকে জেলখানার ভিতরে পড়েছে, কিন্তু কখনোই জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, কখনোই কোনো বাতিলের কাছে, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করো নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, যেহেতু দুনিয়ায় থেকে তুমি তোমার জীবনটাকে এরূপ পরিচালনা করেছো, কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত যেহেতু তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অতঃপর আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে, অন্ধকার কবরে বান্দা যখন একাকী থাকবে চিরনিদ্রায়, অতঃপর ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, এমন অবস্থায় বান্দাকে তিনটা প্রশ্নের জন্য কবরের ভিতরে আবার পুনরুজ্জীবিত করা হবে। অতঃপর ওই বান্দাকে দেখে, অতঃপর ওই বান্দা যখন পুনরায় পুনরুজ্জীবিত হবে, নতুন একটা জায়গায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, অন্ধকার কবর। আপনার আমার কবরে যদি আপনাকে আমাকে অন্ধকার একটা রুমের ভিতরে রাখা হয়, সেই রুমের ভিতরে যদি কোনো ফেরেশতা আসে, কবরের ফেরেশতা আসে, এসে আপনাকে সালাম দেয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি থাকতে পারবেন? ঘুমের ঘরে, অন্ধকার ঘরের ভিতরে যদি আচমকা একটা বন্ধুও আসে, এসে যদি ডাক দেয়, তাও তো ভয় লাগে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার আমার কবরে, 3.5 হাত কবর, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগছে? আপনার আমার 3.5 হাত কবরে আপনি আমি যাচ্ছি, তাহলে ওই কবরের ভিতরে এই তিনটা প্রশ্ন, আপনার আমার জন্য যে তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি দেওয়ার জন্য এই দুনিয়ায় সারা জিন্দেগি ভরে খুঁজতেছি, এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তা বান্দাকে যখন পুনরুজ্জীবিত করা হবে, তখন বান্দা ওই ফেরেশতাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাবে। কিন্তু ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার পরে সুদ খেতে পারতো, সুদ খাই নাই, ঘুষ খেতে পারতো, ঘুষ খাই নাই, যত খারাপ অপকর্ম করতে পারতো, কিন্তু অপকর্ম করে নাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে করে নাই, কিন্তু আল্লাহ বললেন, দুনিয়ায় পারতা তুমি খারাপ কাজ করতে, পারতা তাগুতের অনুকরণ করতে, জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, তুমি একজন মুমিন হয়ে কবরে এসেছো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি সাথে সাথে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে
এবং বান্দাকে যখন প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুক, প্রথম প্রশ্নটা কি হবে? মান রব্বুক। কবরের প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুক, তোমার রব কে? বান্দা যদি দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানে, এই আসমান এবং জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যদি রব মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রব না মানে, তাহলে কখনোই সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের 2 নাম্বার প্রশ্ন মান দিনুক, তোমার দিন কি? এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মান দিনুক, দিনকে প্রতিষ্ঠার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যদি কথা বলেন, প্লিজ কথা বললে কিন্তু আলোচনা আমার দ্বারা করা কঠিন হয়ে যাবে, একটু কান লাগায় শুনতে হবে। আর যদি শুনতে না চান তাহলে এখানে শেষ করে দিই, মোনাজাত দিয়ে দিই, কারণ রাত অনেক হয়েছে। মোনাজাত দিব, মোনাজাত দিব। যদি নাই তাহলে যতটুকু সময় থাকতে হবে এখানে কান লাগায় থাকতে হবে। উঠাউঠি করলে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। শুধু আমি কেন, এই দুর্যোগ অবস্থার মধ্যে বাংলাদেশে কোনো মাহফিল, কোনো বক্তা এভাবে করতে পারবে না এত রাত্রে। আমি আসছি, আমি অনেক কষ্ট করে, আমাকে যদি মানে আমার থেকে কিছু নিতে হয় বা আমাকে দিয়ে আলোচনা করতে হয়, আমাকে সময় দিতে হবে, প্লাস কথা বলা যাবে না। তাহলে আমার ভিতর থেকে আলোচনা আসবে, না হয় বোম মাইরেও আলোচনা বের করা যাবে না। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কবরের 2 নাম্বার প্রশ্ন হলো মান দিনুক। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন আমাদেরকে, এই যে এই লোকটা, এই ভাই ওঠেন, উঠে দাঁড়ান। আপনি ওই দিক তাকায় কি দেখেন? আমি বলছি না, এখানে আমার প্রত্যেকটা মানুষের দিকে আমার নজর আছে, আমার দিকে দেখেন। ও আলোচনা করতেছে, আপনি সামনে একজন আলোচক, একজন আলোচনা করতেছে, তা না দিয়ে আপনি ওই পোলাপানের দিকে, ও তো বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছর বয়স, ওর দিকে তাকায় কি দেখেন? আর ভলেন্টিয়ার কারা আছেন? ভলেন্টিয়ার ভাই কারা আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা إبراهيم وموسى وعيسى أن أقيموا চাই যেন পুলিশ এবং বাংলাদেশের আদার্স ডিপার্টমেন্ট যারা আছে তারা যেন জনবান্ধব হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম যদি 2টা কাজ করতে পারো রে বান্দা, তাহলে রহমতের ফেরেশতা আমি তোমার কাছে নাজিল করে দেব। এরপরে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা 2টা কাজ করতে পারে, কয়টা কাজ? 2টা কাজ। রব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. জোরে বলে আল্লাহু আকবার।